নেক্সট আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে উদাহরণ 10-2। এটাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার আসছে, 20 সালে আসছে, 18 সালে আসছে, 13 সালে আসছে। কোশ্চেনটা দেখি। এখানে বলছে যে আয়তাকার স্থানাঙ্কের একটি সহচর টেনসরের অংশসমূহ এত এবং গোলকীয় স্থানাঙ্কের এর সহচল অংশসমূহ নির্ণয় করো। মানে কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথগুলো করছি সেটা হলো আয়তাকার স্থানাঙ্ক দেওয়া ছিল, বের করতে বলতো যে বেলুন আকার, আর এখানে বলছে হলো গোলকীয়। তাহলে গোলকীয়র জন্য আমাদের বেলুন আকারের জন্য যেরকম আমরা ধরছিলাম সেমভাবে গোলকীয়র জন্য আমরা ধরে নিব যে সহচলের মানে যে অংশসমূহ সেগুলো আমরা ধরে নিব। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। এখানে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, হয়তো আয়তাকার যে দেওয়া আছে সেটা আমরা ধরে নিছি যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং গোলকীয় স্থানাঙ্ক, হয়তো গোলকীয় স্থানাঙ্কটা আমাদের তখন ধরতে হবে যে আর থিটা ফাই, এই তিনটা ধরে তারপর এদের মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে যে এদের মধ্যে সম্পর্ক হলো এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, মানে এই দুটার মধ্যে সম্পর্ক হলো এটাই, এটা প্রমাণিত রূপ। আর এখানে হলো জেড ইকুয়াল টু আর কস থিটা। তাহলে আমরা কিন্তু এই তিনটা মান মানে বের করে নিলাম। এখন সুবিধার্থে ধরি কার্তেশীয় আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, হয়তো এক্সকে আমরা কনভার্ট করে দেবো এক্স টু দি পাওয়ার 1, ওয়াইকে আমরা কনভার্ট করে দেবো এক্স স্কোয়ার, এই জেডকে আমরা কনভার্ট করে দেবো এক্স কিউ, মানে সব কিছুকে এক্সের মাধ্যমে রূপান্তর করে নিলাম। এখন এ আই সহচল টেনসর নির্দেশ করে যার অংশসমূহ, হয়তো এ আই মানে এইগুলো হলো সহচল টেনসরকে আসলে এ আই দ্বারা প্রকাশ করা হয়, হয়তো এ আই নির্দেশ করে। তাহলে যার অংশসমূহ এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা এখান থেকে এ ওয়ান হবে হলো হয়তো যেটা দেওয়া আছে এক্স ওয়াই। এখন এক্স ওয়াইয়ের মানটা বসাই দিছি, এখানে এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা। তাহলে এই দুইটা গুণ করে এটা আমরা লিখছি। সেমভাবে তাই এ টু আমাদের হয়তো দেওয়া আছে যে 2y মাইনাস জেড স্কোয়ার। তাহলে 2y মাইনাস জেড স্কোয়ার, হয়তো 2y-এর মান এটা মাইনাস জেড স্কোয়ার, মানে জেডের মান যেটা ছিল হয়তো আর কস থিটা, এটা আমরা স্কোয়ার করে দিছি যেহেতু জেড স্কোয়ার। তারপরের লাইনে এটা আমরা গুণ করে দিয়ে এখানে এইভাবে লিখছি। আর তারপর এ থ্রি আমাদের হয়তো দেওয়া আছে যে এক্স জেড, তাহলে এক্সের মান বসাই দেবো, জেডের মান বসাই দেবো, তারপরে এই দুইটা গুণ করে দেবো, হয়তো আর স্কোয়ার হয়েছে, আর এখানে যা আছে তাই। এখন নেক্সটে আমরা হলো গোলকীয় স্থানাঙ্কের অনুষঙ্গী সহচল অংশসমূহ, মানে এখানে আমরা যে এআইটা ধরছি, এআইটা কার জন্য ধরছি, এআইটা কিন্তু আমরা ধরছি আয়তাকারের ক্ষেত্রে। এখন আমরা গোলকীয়র ক্ষেত্রে ধরবো। গোলকীয়র ক্ষেত্রে অনুষঙ্গী সহচল অংশসমূহ হলো এ বার কে। আর এখানে হলো তখন আমাদের কনভার্ট করে দিতে হবে যে এখানে যেহেতু আর থিটা ফাই ছিল, সেক্ষেত্রে হলো এখানে হবে হলো আর ইকুয়াল টু এক্স বার 1, থিটা ইকুয়াল টু এক্স বার 2, ফাই ইকুয়াল টু এক্স বার 3। এখন আমাদের মানে এই গোলকীয় আর আয়তাকারের একটা সম্পর্ক স্থাপন করতে হবে, সেটা হলো এই সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই, মানে এই ধরনের যে অঙ্কগুলো আছে যে আয়তাকারের অংশসমূহ দেওয়া থাকবে গোলকীয়, তারপর বেলুন আকার, এগুলো যদি আমাদের রূপান্তর করতে বলে, এটা হলো রূপান্তরের সূত্র। এক্স বার কে ইকুয়াল টু ডেল এক্স টু দি পাওয়ার আই ডেল এক্স বার কে এক্স বার টু দি পাওয়ার কে, আর এখানে হলো ইনটু এ আই, যেখানে হলো কে এর মান 1 2 3, মানে কে এর মান 1 2 3 জন আমাদের বের করতে হবে, তাহলেই ওই অংশগুলো আমাদের বের হয়ে আসবে। তাহলে আমরা প্রথম অংশের ক্ষেত্রে বের করি এ বার 1, কে এর মান আমরা 1 ধরে নিব, হয়তো প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিব এখানে কে ইকুয়াল টু 1 আর আই ইকুয়াল টু 1 2 3, মানে এই ধারা মেনটেন করে হবে আই। তাহলে এখানে আমরা সূত্রতে বসে দিব যে তো এখানে আই বসাই দিছি, আই এর মান 1, প্রথমে 1 A1, আর এখানে যা আছে 1ই থাকবে এক্স বার, কে এর মান যেহেতু 1, প্লাস এখন হলো আই এর মান 2 হয়ে যাবে যেহেতু ধারা ওইভাবে হবে যে 1 2 এইভাবে করে। তাহলে এখানে হবে হলো এক্স স্কোয়ার, আর এখানে যা আছে কে এর মান যেহেতু 1 তাহলে 1ই থাকবে, এখানেও তাই 2,
এখানে হলো তখন 3 হয়ে যাবে, যেহেতু 1 2 লিখছি, তারপর এখন আমাদের 3 এক্স কিউ, আর এখানে এক্স বার 1 আর A3। এখন কিছুই না, এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব। এখানে হলো A1 এর মান, A1 এর মান কিন্তু আমরা বের করছি, তো A1 এর মান এটা বের করছি, এই মানটা বসাই দিছি। তারপর যেহেতু x⁴ সমান সমান কিন্তু এক্স, তো x⁴ সমান কিন্তু আমরা এক্স, তাহলে সেই এক্সটা লিখছি। তারপরে x⁴ সমান সমান কিন্তু তো এখানে আমরা লিখছি x⁴ সমান সমান আর, তাহলে এখানে তো ডেল আর। তারপরে এখন এখানে আছে এটা শেষ। এখন A2 এর মান এটা, তারপর x² এর মান হবে হলো y, আর ডেল আর। নেক্সট এখানে এটা হলো A3 এর মান, আর এটা হলো ডেল জেড, যেহেতু এক্স কিউ এর মান হলো ডেল জেড, আর এখানে হলো x⁴ এর সমান হলো আর। এখন এটা যা আছে তাই, এখন এক্স এর মানটা এখানে বসাই দিছি, তো এখানে এক্স এর মানটা বসাই দিলাম, আর সাইন থিটা কস ফাই এক্স সমান সমান, তো এই সম্পর্ক থেকে আমাদের জানা আছে যে এক্স, এখানে হলো জেডের মান এখানে বসাই দিতে হবে, মানে এক্স এর মান এখানে বসাই দিছি, তারপরে হলো এখানে ওয়াই এর মান বসাই দিতে হবে। এটা যা আছে তাই, এখানে ওয়াই এর মান বসাই দিছে, ওয়াই এর মান হলো আর সাইন থিটা সাইন ফাই। সেম ক্ষেত্রেও তাই, তো যেটা বললাম যে জেডের মান বসাই দিতে হবে, এটা যা আছে তাই, এখানে জেডের মান বসাই দিছি হলো আর কস থিটা। এখন কিছুই না, এখন এটা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই পুরোটুকু কাটা হয়ে যাবে, এখানে শুধু থাকবে হলো সাইন থিটা কস ফাই, তো সাইন থিটা কস ফাই। তারপরে এটা যা আছে তাই, এখানেও তাই, আর এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এর সাপেক্ষে শুধু আর থাকবে, আর কাটাকাটি হয়ে যাবে, তখন এখানে শুধু থাকবে সাইন থিটা সাইন ফাই, তো সাইন থিটা সাইন ফাই। আর এটাও যা আছে তাই লিখলাম, এখানে হলো শুধু আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে শুধু এখানে থাকে কস থিটা, তাহলে কস থিটা এটার সাথে যদি গুণ হয়ে যায়, এখানে হলে তো কজ স্কোয়ার থিটা, তো কজ স্কোয়ার থিটা। এই লাইন শেষ, এটাই অ্যান্সার আমাদের। তারপর A2 এর ক্ষেত্রে এখানে হলো কে এর মান 2, আই এর মান হলো I 1 2 3, তো সূত্র কিন্তু আমাদের একটাই, এই সূত্র দিয়েই আমাদের সব বের করা সম্ভব। এ বার কে, এখানে ডেল x⁴i ডেল x বার কে ইন্টু AI। এক্ষেত্রে এখন কে এর মান আমরা 2 বসাই দিব, তো কে এর মান 2 বসাই দিলে এখানে 2 হবে, আর এখানে 1 A1 প্লাস x², যেহেতু আই এর মান 1 2 3 এরকম ধাপে হবে, তাহলে এখানে 2 A2, এখানে যেহেতু কে এর মান 2, তাহলে 2ই থাকবে, আর এখানেও তাই, যে x³ A3, এখানেও কে এর মান 2 থাকবে, তাহলে এখানে A1 এর মান এটা বসাই দিছি, এখানে যা আছে তাই, x⁴ সমান সমান x, আর x⁴2, তো x⁴2, এখানে x⁴2 সমান সমান থিটা, তো থিটা, তো এটা থিটা, তাহলে x⁴2 সমান সমান থিটা। আর এটাও তাই, এটা হলো A2 এর মান, এটা A2 এর মান, আর এখানে হলো x² সমান সমান y, আর এখানে x⁴2 সমান সমান থিটা। সেম ক্ষেত্রেও এটা A3 এর মান, আর এটা হলো x³ সমান সমান z, আর x⁴² সমান সমান থিটা। এখন কিছুই না, এখন এটা যা আছে তাই লিখবো, আর এখানে হলো এক্স এর ভ্যালুটা বসাই দিব, এক্স এর ভ্যালুটা বসাই দিছি, এখানেও তাই, যা আছে তাই, এখানে ওয়াই এর ভ্যালুটা বসাই দিছি, ওয়াই এর ভ্যালুটা বসাই দিছি, এখানেও তাই, এটা যা আছে তাই, এখানে জেড এর ভ্যালুটা বসাই দিছি, জেড এর ভ্যালুটা বসাই দিছি। এখন খালি অন্তরীকরণ করতে হবে, এখন এটা যা আছে তাই, এখানে থিটা, তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তো থিটার সাপেক্ষে থিটাকে, মানে এটা কিন্তু সবচেয়ে ইজি একটা বিষয়, যে নিচে যেটা থাকবে আমরা ওপরে সেটা দেখব সেটা আছে কি না, সেটা যদি থাকে তাহলে সেটাকে অন্তরীকরণ করবো, আর যদি সেটা না থাকে তাহলে ওটা ধ্রুবক হিসাবে বিবেচনা করে ওই মানটা তখন শূন্য হয়ে যাবে। যেহেতু এখানে থিটা আছে, তাহলে এখানে কি থিটা আছে? হ্যাঁ, এখানে সাইন থিটা আছে, তাহলে শুধু সাইন থিটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে সাইন থিটাকে অন্তরীকরণ করলে কিন্তু হয় কস থিটা, তাহলে কস থিটা এখানে হবে, আর এটা যা আছে তাই, তাহলে এটা কিন্তু আমরা তখন এটা কিন্তু আমরা এক লাইনে করছি, এটা করলে হয় হলো আর তো এটা যদি আমরা অন্তরীকরণ করলে হয় হলো আর সাইন এক করলে হলো কস থিটা, আর কস
ফাই, এটা হয় কিন্তু। তাহলে এটা আর এটার সাথে গুণ চলে যাবে তখন, এত গুণ গেলে হয় হলো আর, এত আর স্কোয়ার সমান সমান এত আর কিউব, আর সাইন স্কোয়ার থিটা ওই রকমই থাকবে। আর এখানে হলো এখানে হলো নতুন হলো যে কস থিটা, সে কস থিটাটা আমরা লিখছি। আর সাইন ফাই তো এটাই থাকবে। আর কস ফাই, আর এখানে হলো কস ফাই, তাহলে কজ স্কোয়ার ফাই। সেম ক্ষেত্রে এটা এত প্লাস দিয়ে তারপরের অংশটা এখানেও কি আছে, এখানে থিটা, তাহলে থিটা এত থিটার সাপেক্ষে, তাহলে এখানেও হলো সাইন থিটা, অন্তরীকরণ করলে হয় হলো কস থিটা, তাহলে এখানেও কস থিটা হবে। তো আর কস থিটা সাইন ফাই যা আছে তাই, এটাও তাই, এটা যা আছে তাই থাকবে। তো পরের লাইনে এটা, আর এটাকে আমরা অন্তরীকরণ করব। এটাকে অন্তরীকরণ যদি করি থিটার সাপেক্ষে কজেক করলে হয় হলো মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা মাইনাস আর সাইন থিটা। তাহলে এটা কিছুই না, এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব। আর এটা মাইনাস দেয় তো গুণ করে দিলে এটাই হবে, এগুলো জাস্ট ক্যালকুলেশন যা আছে তাই। এখানে হলো আর কস থিটা সাইন ফাই দিয়ে একবার এটা গুণ করতে হবে, তারপর মাইনাস এটা গুণ করলে কি হয়, যে আর স্কোয়ার, তো আর স্কোয়ার আর করলে আর স্কোয়ার, সাইন থিটা থাকবে, সাইন ফাই থাকবে, তো সাইন ফাই গুণ হলে সাইন স্কোয়ার ফাই, আর কস থিটা, আর তারপরে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে আর কিউ কস কিউ থিটা আর সাইন ফাই, আর এটা মাইনাস দিয়ে হয়ে গেল, এটাই হলো অ্যান্সার। এখন আমরা এ বার থ্রি মানে কে এর মান 3 আর আয়ের মান হবে হলো 1 2 3। সেম ক্ষেত্রে এটাও তাই, ডেল এক্স টু দি পাওয়ার 1 ডেল এক্স বার 3, যেহেতু কে এর মান 3, আর এটা হলো a1 প্লাস ডেল এক্স স্কোয়ার, আর এখানে আছে হলো এক্স বার 3 a2 1 2 এরকম করে, তারপরে এখানে হলো এক্স কিউ a3, আর এটা যা আছে তাই এক্স বার কিউ। এখন আমরা a1 এর মান বসাই দিলাম, এটা হলো a1 এর মান, তারপরে হলো এটা হলো এক্স টু দি পাওয়ার 1 সমান সমান এক্স বার কিউ সমান সমান হলো ফাই, তাই তো এটা আমরা কিন্তু ধরছিলাম আগে, তাই তো এক্স বার কিউ সমান সমান ফাই। তাহলে এখানে আমরা এত ফাই লিখলাম নিচে, তারপর হলো এটা হলো a2 এর মান, আর এটা হলো এক্স স্কোয়ার সমান সমান ওয়াই, আর এটা এক্স বার কিউ সমান সমান ফাই, আর এটা a3 এর মান, আর এটা হলো তো এক্স কিউ সমান সমান জেড, আর এক্স বার কিউ সমান সমান ফাই। এখন কিছুই না, এটা হলো এক্স এর মান এখানে বসাই দিব, এটা হলো এক্স এর মান যা আছে তাই, তারপর এটাও যা আছে তাই, এখানে হলো ওয়াই এর মান বসাই দিব, আর এটাও এখানেও হলো তাই জেড এর মান বসাই দিব, হয়তো এখানে এটা যা আছে তাই থাকবে। তারপরে এখন আমরা অন্তরীকরণ করে দেবো, এই সাইডে হলো ফাইয়ের সাপেক্ষে, এবার ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হবে। তাহলে উপরে কি ফাই আছে, তো কস ফাই আছে, তার মানে এটা যা আছে তাই থাকবে, কস ফাই অন্তরীকরণ করতে হবে। তাহলে কস ফাই অন্তরীকরণ করলে হয় হলো মাইনাস সাইন ফাই, তো মাইনাস সাইন ফাই, তো মাইনাস দিছি ব্র্যাকেট দিয়ে, আর সাইন থিটা যা আছে তাই, আর এখানে সাইন ফাই। আর সেম ক্ষেত্রে এটাও তাই, যে পরবর্তীতে এটা যা আছে তাই, আর এখানেও তাই ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে সাইন ফাই অন্তরীকরণ করলে হয় হলো কস ফাই, শুধু কস ফাই হয়। এটা অন্তরীকরণ সূত্র থেকে আমরা জানি। এই সূত্রগুলো কিন্তু আমাদের মানে টুকটাক যেগুলো সূত্র আছে অন্তরীকরণে, সেগুলো আমাদের কিন্তু মুখস্থ থাকতে হবে, তাহলে অঙ্কগুলো করতে আমাদের অনেক ইজি হয়ে যাবে। এখানে আর সাইন থিটা থাকবে, আর সাইন ফাই করলে কস ফাই হয়। পরবর্তী লাইনে এটা যা আছে তাই, আর এখানে হলো এখন ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ফাইয়ের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, এখানে কি কোনো ফাই কিছু আছে, এখানে আছে আর কস থিটা, তার মানে থিটা আছে, ফাই নাই, তাহলে ফাইয়ের সাপেক্ষে এটা এইগুলো তাহলে সব ধ্রুবক, তাহলে ধ্রুবকে অন্তরীকরণ করলে হয় হলো 0, তাহলে এই পুরা টার্মটুকু 0 হয়ে যাবে, এই পুরা টার্মটুকুর ভ্যালু হয়ে যাবে তখন 0, এটা আর তখন লেখা লাগবে না, তাই তো 0 গুণন 0, তাহলে এই পুরাটুকু ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখন আমরা এই দুইটা ক্যালকুলেশন করে নেব, এখানে মাইনাস প্লাসে মাইনাসটা আগে রাখলাম, আর এটা যা আছে তাই, আর এখানেও তাই, আর এখানে একবার হলো এটাতে গুণ, আর একবার হলো এটাতে গুণ, তো এখানে গুণ করলে হয় হলো না, এটা পরে গুণ, এটা গুণ করলেও হয় না করলেও হয়, আমাদের বইয়ে এভাবেই অ্যান্সারটা রাখা হয়েছে। আপনারা চাইলে এইগুলো গুণ করে দিয়ে অ্যান্সারগুলো লিখতে পারেন।
এভাবেও অ্যান্সার রাখলে হবে, বা এগুলো সব গুণ করে দিলে অ্যান্সার লিখলেও ওটাও ঠিক। সবাইকে ধন্যবাদ।